আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অবজারভেশন আনলিমিটেডের ১১তম পর্ব। সম্মানিত দর্শক, আমার আজকের অবজারভেশন হচ্ছে স্রষ্টার উপর সৃষ্টির সীমাহীন খবরদারি। আপনারা অবাক হবেন, এই রিপোর্ট রীতিমতো গা শিউরে ওঠার মতো। এখানে যেহেতু খুব অল্প সময় কথা বলার সুযোগ হয়, সেহেতু আমি মাত্র কয়েকটা বিষয় ধারণা দিলে আপনারা এই সেক্টর বা এই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। অবাক হবেন মানুষ কতটা অকৃতজ্ঞ হলে তার সৃষ্টিকর্তার উপরে সে কলম চালাতে পারে। আমরা সে ছোটবেলা থেকে একটা গান শুনে আসছি, বিয়ে শাদী খোদার হাতে খোদার কলম নড়ে না, খোদা যদি কলম মারে সেই কলম আর ফেরে না। কিন্তু অবাক হবেন মানুষ তার তার সৃষ্টিকর্তার উপরেও খবরদারি করে কলম চালিয়েছে বা চালানোর চেষ্টা করেছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সঠিক বুঝ দান করুন। সম্মানিত ভিউয়ার্স, শুরুতে আমরা কথা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আমাদের জন্য বৈধ করেছেন, মানুষ সেগুলোকে অবৈধ করেছে, মানুষ সেগুলোর উপরে কলম চালিয়ে ইচ্ছা মতো তার ব্যাখ্যা বিশ্লেষণ করেছে। ছোট্ট একটা ধারণা দিলে বুঝবেন। মোহরানা, আমাদের সমাজে যেটাকে দেনমোহর বলে আমরা জানি বা চিনি, এই মোহরানা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আন-নিসার ভিতরে বর্ণনা দিয়েছেন। আমাদের সমাজে মোহরানা নিয়ে নানান কথা। মোহরানা তো আমরা এখন ভুলেই গেছি মোহরানাটা আবার কি। এটা একটা ফরজ বিধান, এটা বিধানের দিক থেকে ফরজ, কিন্তু আদায়ের দিক থেকে নেই কোনো গরজ। মোহরানা একটা মেয়ের প্রাপ্য অধিকার, তার সম্মানী। একটা মেয়ে যে সারা জীবন দাসী হয়ে, আপনার লাইফ পার্টনার হয়ে, আপনার জীবন সঙ্গিনী হয়ে, আপনার জীবনের অর্ধাঙ্গিনী হয়ে আপনাকে সঙ্গ দিবে, এই জায়গাটা হচ্ছে আপত্তি, যে তাকে যথাযথ সম্মান দিয়ে আনা হচ্ছে না, বরং উল্টে আমরা মোহরানা আদায় করছি, যৌতুক আদায় করছি মেয়ের বাবার কাছ থেকে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েকে উপযুক্ত মোহরানা দিতে বলেছেন। যেমন সূরা আন-নিসা ৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলাতা। আল্লাহ বলছেন যে তোমরা নারীদেরকে মোহরানা দিয়ে দাও সন্তুষ্ট চিত্রে। অর্থাৎ এইখানে মোহরানার ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, এটা সন্তুষ্ট চিত্রে হতে হবে। সম্মানিত অডিয়েন্স, একবার ভাবুন যে মোহরানাটা হতে হবে সন্তুষ্ট চিত্রে। তার মানে এখানে কোনো বাড়াবাড়ি করা যাবে না, দর কষাকষি করা যাবে না, রেট নিয়ে কোনো প্রকার বাড়তি কথা বলা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা সন্তুষ্ট চিত্রে মোহরানা দিয়ে দাও। খুব ভালো করে বুঝবেন। অথচ আমাদের অনেক ক্ষেত্রে মোহরানা নিয়ে বাড়াবাড়ি দেখি যে সৌদিতে তো অনেক মেয়ে বুড়ি হয়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, তাদের মোহরানা এত কঠোর করেছে, এত বেশি মোহরানা ধার্য করেছে যে ছেলেরা মেয়েদেরকে বিয়ে করতে পারে না। যার কারণে অধিকাংশ মেয়ে তারা লাইফে কোনো স্বামী পায় না, তারা বৃদ্ধা হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই কঠোর বিধান থেকে আমাদেরকে সরে আসতে হবে, কারণ ইসলাম সবসময় সহজ। ধরে নিন একটা ছেলে বিয়ে করতে গেছে, তাহলে মেয়েটাকে সে উপযুক্ত মোহরানা দিয়ে তাকে সে তার গৃহে নিয়ে আসবে, এটা হচ্ছে সিস্টেম। কিন্তু বিয়ের আসলে দেখা যায় কি, সব কিছু লেখালেখি সব ঠিকঠাক, সব কিছু ঠিকঠাক থাকে, কাজী সাহেব বলে যে মোহরানা, তখন বরপক্ষ বলে যে মোহরানার জায়গাটা বাকি থাক। এখন ওইখানে কাজী সাহেব এখানে বাকি লিখে দেয়, কিন্তু কাজী সাহেবের ফি এবং সরকারি ফিটা কাজী সাহেব উসুল করে নেয়, বলে যে মোহরানার খাতায় বাকি থাক, কিন্তু আমারটা কিন্তু নগদে পে করতে হবে, এত এত হাজারে এত শতকরা এত দিয়ে আমাকে বিদায় করতে হবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের ধার্যকৃত মোহরটা বাকি থাকলো, আর কাজী সাহেব এবং সরকারের ধার্যকৃত মোহরটা উসুল হলো। বাহ, খোদার উপরে কেমন খবরদারি! হ্যাঁ, আল্লাহ বললেন যে মেয়েকে উপযুক্ত মোহরানা দিয়ে দাও, আর আপনি সেখানে কাজী হয়ে মোহরানার ঘরে লিখে দিলেন যে মোহরানা বাকি। মোহরানার বিষয়ে কাজী সাহেব একটা বুঝ পড়া দিয়ে দেয়, বলে যে দেখো, বাসর রাতে তুমি তোমার বউর পাটা ধরে মাপটাপ চেয়ে নিও, এতেই হয়ে যাবে। বাহ, কি গুজামিলি! আল্লাহর স্রষ্টার বিধানের উপরে সৃষ্টির কি সীমাহীন খবরদারি! কি এক বাজে প্রথা, কি এক বাজে বিহাব, কি এক বাজে সাজেশন! অবাক ব্যাপার। বলেছে মোহরানা বাকি থাক। কেন মোহরানা বাকি থাকবে? এটা মেয়ের প্রাপ্য অধিকার, তাকে দিতে হবে, এটা ফরজ বিধান। এটা সূরা নিসার ভিতরে আল্লাহ বলেছেন। তবে মোহরানার ক্ষেত্রে আবার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষাংশে বলছেন যে হানিয়াম মারিয়া, অর্থাৎ যদি ওই মেয়ে সন্তুষ্ট চিত্রে মোহরানা থেকে তোমাকে কিছু দিতে পারে, তাহলে তুমি এটা সানন্দে গ্রহণ করতে পারো। ধরে নেন যে মেয়েকে আপনি মোহরানা দিয়েছেন, সে মোহরানা থেকে তিনি আপনাকে ব্যবসা করার জন্য টাকা দিয়েছেন, আপনার হাত খরচ বা আপনার খরচ করার জন্য, বাজার করার জন্য টাকা দিয়েছেন। হ্যাঁ, এটা আপনি নিতে পারেন, এখানে লজ্জার
বা এখানে অন্য কোনো চিন্তার কোনো সুযোগ নাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি এখান থেকে সন্তুষ্ট চিত্রে হানিয়াম মারিয়া, অর্থাৎ আপনি সানন্দে খুশি মনে সন্তুষ্ট চিত্রে আপনার স্ত্রীর থেকে আপনি এটা নিতে পারেন, এটা লজ্জার কোনো ব্যাপার না। কিন্তু স্ত্রীকে হাতে দিয়ে আবার বাসরাতে হাত পা ধরে ছলে বলে কৌশলে সেটা আবার নিজের পকেটে নিয়ে আসার পাইতারা ধান্দা করা, এটা মোটেও ঠিক নয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মোহরানা দিতে, আর আমরা বলছি মোহরানা বাকি থাক, বিয়ে হয়ে যাক। গেল। এরপরে আসেন যে নামাজ সমাপ্ত হলে আল্লাহ বলছে ফাইজা কুদিয়াতিস সালাত ফাগতাশির ফিল আরদ। আল্লাহ বলছেন যে নামাজ সমাপ্ত হলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। আর আমরা মুফতিরা ফতোয়া দিচ্ছি, আমরা বুজুর্গানে দিন বলতেছি যে নামাজ সমাপ্ত হলে তুমি সূর্য ওঠা পর্যন্ত বসে থাকো, তুমি সলাতুল ইশরাক পড়ো, তুমি মাগরিবের পরে সলাতুল আওয়াবিন পড়ো, তুমি বাইরে যাবে কেন? তাহলে আল্লাহ বলে নামাজ সমাপ্ত হলে জমিনে বেরিয়ে পড়ো রিজিকের তালাশে। আর আমি বলছি, আপনি বলছি না নামাজ সমাপ্ত হলে তুমি বসে থাকো, তুমি জিকির আজকার করো, তসবিহ করো। তার মানে আল্লাহর উপরে খবরদারি। আল্লাহ অর্ডার করেছেন যে তুমি নামাজ শেষ হয়েছে, তুমি তোমার রিজিকের সন্ধানে বেরিয়ে পড়ো। আর আমরা বলছি না, তুমি মসজিদে বসে থাকো। কি সীমাহীন খবরদারি তার স্রষ্টার উপরে সৃষ্টির, আজীব ব্যাপার। তালাক একটা বিষয় খুব ভালো করে ভাববেন। বিয়েটা হয় খুব ঘটা করে, আর বিয়ে হতে যে কত মানে মানে কি বলি, মানে কত ধকল পোহাতে হয়, কত ঝামেলা পোহাতে হয়। অথচ সাড়াসাড়ির ব্যাপারে নাকি ইশারা করলে তালাক হয়ে যায়, নাউজুবিল্লাহ। সূরা তালাক নামে আল্লাহ সূরা নাজিল করেছেন, সূরাতুত তালাক। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে শুরুতে বলেছে আর তালাক ও মাররাতানে, তালাক দুইবার। তাহলে আল্লাহ বললেন তালাক দুইবার, আর তার স্রষ্টার উপরে সৃষ্টি বলছে তালাক দুইবার তো না, একবার তো না, ইশারা করলে তালাক হয়ে যাবে, নাউজুবিল্লাহ। মানে তো স্রষ্টার উপরে সৃষ্টির কি খবরদারি, কি কলম চালানোর কি দুঃসাহস, নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন যে তালাক হলো দুইবার, অর্থাৎ 2 মাসে 2 তালাক, 2 মাসে 2 তালাক দিলে আর তৃতীয় তালাকের জন্য শুধু অপেক্ষা করা। আর আমরা বলছি তালাক ইশারা করলে তালাক হয়ে যাবে, একবারে 3 তালাক বললে 22 তালাক হয়ে যাবে, সে চলে যাবে। তাহলে আল্লাহর উপরে মানুষের খবরদারি, স্পর্ধা কত আজীব ব্যাপার। আসেন জাকাত ওসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত, নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো, জাকাত তার প্রাপ্য হকদারকে জাকাত দিয়ে দাও। জাকাতের 8টি খাত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন কোরআনুল কারীমে। আমরা সেখানে না দিয়ে আমরা বিভিন্ন ফাউন্ডেশন থেকে আমরা জাকাত কালেকশন করছি, কেউ সুন্নাহ ফাউন্ডেশনের নামে, কেউ জাকাত বোর্ডের নামে। আরে জাকাতে যে 8টি খাত, সেই খাতেই মানুষ দিয়ে কুলাতে পারছে না। আর তুমি মসজিদে জাকাত কালেকশন করো, মাদ্রাসায় জাকাত কালেকশন করো, তুমি ফাউন্ডেশনে জাকাত কালেকশন করো, তুমি জাকাত বোর্ডে কালেকশন করো। কেন সেখানে জাকাত দেবে মানুষ? জাকাত দেবে তার অসহায় প্রতিবেশীকে, জাকাত দেবে তার অসহায় আত্মীয় স্বজনকে, তার পরিচিত ব্যক্তিকে, তার আশপাশের লোকজনকে। সে তোমার ফাউন্ডেশনে কেন জাকাত দেবে? ওসরের এই আমলটা তো নাই। তার মানে ওই যে সেচের জমি, অর্থাৎ যে জমিতে পানি সেচ দিয়ে চাষ করতে হয়, সেখানে 20 মণ ফসল হলে 1 মণ ওসর, অর্থাৎ গরিবের হক, এটা গরিবকে দিতে হবে, যার জমা জমি নেই, যে নিঃস্ব ভূমিহীন, তাকে দিতে হবে। আর যদি আপনি বৃষ্টির পানি থেকে যদি আপনি ফসল ফলান, সেক্ষেত্রে বলা হচ্ছে যে আপনি বৃষ্টির পানিতে 10 মণে 1 মণ ওষুধ দিয়ে দিবেন, যেহেতু এখানে আপনার খরচটা কম। বৃষ্টি যেহেতু আল্লাহ প্রদত্ত পানি, এখানে আপনি 20 মণে 1 মণ ওষুধ দিবেন, 10 মণে 1 মণ ওষুধ দিবেন। আর সেচের পানি যেহেতু আপনার তেল পেট্রোল কেরোসিন খরচ করে আপনি চাষাবাদ করছেন, সেখানে আপনি 20 মণে 1 মণ দিবেন। আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছেন। তাহলে আল্লাহ বলেছেন 8টি খাতে জাকাত দাও। আর আমরা মানুষ, আমরা মুফতিরা, আমরা শায়েকরা ফতোয়া দিচ্ছি যে না, জাকাত দাও মসজিদে, মাদ্রাসা, ফাউন্ডেশনে, অমুক বোর্ডে। তার মানে সৃষ্টিকর্তার বিধানের উপরে স্রষ্টার সীমাহীন খবরদারির আরেকটি আলামত। এবার আসেন কোরআন তেলাওয়াত। মাদ্রাসা শিক্ষিত লোকগুলোর একটাই অস্ত্র, বিরাট অস্ত্র, সেটা হচ্ছে সহি তেলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিল মানে ধীরে ধীরে। আল্লাহ বলেছেন ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো। আর আমরা বলছি ওয়ারাত্তিলিল কুরআনা সহিয়া, সহিভাবে কোরআন তেলাওয়াত করো। আল্লাহ বলেছেন ধীরে ধীরে, আর মানুষ তার উপরে কলম চালিয়ে এটাকে বানিয়েছে সহি। এখন ধীরে ধীরে আর প্রচার পায় না। কোরআনের মানে আসল মেসেজটা, অরিজিনাল মেসেজটা মানুষ পায় না। মানুষ পায় কি? মুফতি শায়েকদের বানানো কথা, সহিভাবে তেলাওয়াত করো। অথচ সহিভাবে তেলাওয়াত করতে তো আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন ধীরে ধীরে তেলাওয়াত করতে। আমাদের দেশে খতম তারাবি হয় ঝড়ের গতিতে। কোনো মসজিদে যদি খতম তারাবি না হয়, তাহলে সেখানে মুসল্লি থাকে না, খতম তারাবির জন্য ছুটে চলে যায়। খতম তারাবি তাদের কাছে এত বড় কিছু, অথচ আল্লাহ তো ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করতে বলেছেন। খতম তারাবিতে কি ধীরে ধীরে, নাকি কম্পিউটারের গতিতে, রকেটের গতিতে কোরআন তেলাওয়াত করা হয়? তাহলে আল্লাহর উপরে মানুষের খবরদারি। আল্লাহ বলেন ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো, আর আমরা বলছি না রকেটের গতিতে কোরআন তেলাওয়াত করে কোরআন খতম করো। কি আজীব তামাশা, সৃষ্টিকর্তার উপরে কি খবরদারি।
এবার খাও এবং পান করো। আল্লাহ বলছে কুলু অশরাবু, তুমি খাও এবং পান করো। আমরা এখন এই খাওয়া এবং পান করার ভিতরে এত শ্রেণীভেদ করেছি, এত ক্লাসিফিকেশন করেছি, এত বর্ণ পরিচয় করেছি যে মুফতি শায়েকরা মুহাদ্দিসরা শ্রেণীবিন্যাস করতে করতে খাওয়া এখন সব হারাম হয়ে গেছে। খাওয়া জায়েজ পর্যায়ে আসে মাত্র হাতে গোনা কয়েকটা। অথচ ভুলে গেছেন যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগাফির হাদিসের ভিতরে এসছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মধুপান করেছিলেন, তখন কোনো এক স্ত্রী একটু চক্রান্ত করে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন স্ত্রীর ঘরে গিয়েছিলেন, সে আপনাকে কি খেতে দিয়েছে? বলছি কেন? বলছে আপনার মুখ থেকে দুর্গন্ধ আসছে। মুখ থেকে দুর্গন্ধ আসছে, তাহলে আমি আর কখনো মধু খাবো না। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআন নাজিল করে বলে দিলেন, হে নবী, আমি যেটা আপনার জন্য হালাল করেছি, আপনি কোন দলিলের আলোকে সেটাকে এবার হারাম করলেন? এটা আপনার জন্য হালাল, হারাম নয়, এটা হালাল। তাহলে আল্লাহর সাথে সাথে সংশোধনী দিয়ে দিলেন, হে রসুল, এটা আপনার জন্য হারাম নয়, এটা আমি আপনার জন্য হালাল করেছি। আর আমরা সে জায়গায় কী বলছি জানেন? যে আমরা নিজেরাই হালাল এবং হারাম ডিসাইড করে দিয়েছি। আল্লাহ কোনটা বলেছেন, কোনটা করেছেন খাওয়া এবং পান করার ক্ষেত্রে, এটা না, এটা আমরা নিজেরাই ডিসাইড করে ফেলেছি, এটা খাওয়া যাবে, এটা যাবে না। যাই হোক, বিয়ে শাদীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফানকিহু মা তাবা লাকুম, তোমরা বিয়ে করো তোমাদের পছন্দ মতো। আর আমরা এখানে বয়স নির্ধারণ করে দিয়েছি 18:21-22। কি আজীব তামাশা! আল্লাহ বলেছেন বিয়ে করো। তো বিয়ে কখন করে? মানুষ যখন অ্যাডাল্ট হয়, মানুষের ভিতরে যখন ম্যাচুরিটি আসে, মানুষ যখন পরিপক্ক হয়, যখন সাবালক বা সাবাল্লিকা হয়, যখন ছেলেদের মোজ গজায়, দাড়ি গজায়, মেয়েদের যখন বক্ষ উঁচু হয়, বুকে যখন ওড়না নেয়, বা সে যখন শেভ করে, তার মাসিক হয়, তখন এগুলো হচ্ছে বিয়ের সিমটম, এগুলো হচ্ছে সন্তান ধারণের সিমটম। এগুলো, এই আলামতগুলো যখন বডিতে প্রকাশ পাবে, সাধারণত তখন তারা বৈবাহিক জীবনে যাওয়ার জন্য রেডি। কারণ বৈবাহিক জীবনে প্রবেশ করার এই আলামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক মানব দেহে এটা অটোমেটিক চলে আসে। যখন সে জনক হওয়ার মতো সামর্থ্য রাখে, এবিলিটি রাখে, তখন তাকে কি করা হয়? তখন সে জনক হওয়ার জন্য যখন সামর্থ্যবান হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বডির ভেতরে এটা দিয়ে দিবেন। তার মানে বিয়ে শাদীর ব্যাপারে আমরা যে কড়াকড়ি করছি, মোহরানা নিয়ে কড়াকড়ি, মোহরানার বিষয়ে আর একটা সুন্দর কথা বলে আমি আরও সামনের দিকে যাব। মোহরানা, একজন বিখ্যাত মহিলা সাহাবী, সম্মানিত মহিলা সাহাবী বিশ্বনবী দরবারে আসলেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনটা আপনার উপরে সমর্পণ করতে চাই। আপনি আমার পানি গ্রহণ করুন, আপনি আমার দায়িত্ব গ্রহণ করুন, আপনি আমাকে বিয়ে করুন। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাটিকে ভালো করে দেখলেন, আপাদমস্তক দেখে তিনি মাথা নত করে রইলেন। মহিলা সাহাবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জবাব দিচ্ছেন না বিদায় তিনি কতক্ষণ না দাঁড়িয়ে থাকবেন, তিনি বসে পড়লেন। দেখি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী জবাব দেন। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জবাব দিচ্ছেন না, তখন একজন সাহাবী, বিখ্যাত একজন সাহাবী, তিনি নীরবতা ভেঙে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার প্রয়োজন না থাকে তাহলে এই মহিলাটিকে আমার সঙ্গে বিবাহ দিন। তো আল্লাহ নবী বললেন যে মোহরানা দেওয়ার মতো তোমার কাছে কি আছে? সাহাবী বলেই ফেললেন যে আই হ্যাভ নো অ্যাবিলিটি, আই হ্যাভ নো মানি, আই এম এ পোর পারসন, বা আই এম এ পোর ম্যান। আমার কোনো অ্যাবিলিটি নাই, আমার টাকা পয়সা নাই, মানে আই হ্যাভ নো গোডস, আমার কোনো মালামাল নাই। তো এই কথা বলার পরে যখন বললেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তারপরও ইউ গো টু দ্য হোম, বা ইউ গো টু ইউর হোম, তোমার বাড়িতে যাও, যে দেখো কিছু তালাশ করে পাও কিনা। সাহাবী বাড়িতে গেলেন, তালাশ করে কিছুই পেলেন না। আল্লাহ নবী আবার বললেন, আবার যাও, যে দেখো একটা লোহার রিং বা আংটি পাও কিনা। খুব ভালো করে খেয়াল করবেন, একটা লোহার রিং এর ব্যাপারে আল্লাহ নবী সাজেস্ট করছেন যে তুমি বাড়িতে যাও, আর একটা লোহার রিং, অথবা একটা লোহার রিং এর আংটি পাও কিনা, একটা রিং বা আংটি পাও কিনা দেখো, খুঁজে দেখো। আল্লাহ নবী সাহাবী বাড়িতে গেলেন এবং খুঁজে দেখলেন কোনো আংটি, লোহার আংটি পর্যন্ত নাই। তো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেলেন। তখন এই সাহাবী উঠে চলে যেতে চাইলেন, যেহেতু তিনি তার অ্যাবিলিটিতে কুলাচ্ছে না, তিনি দিতে পারছেন না আল্লাহ নবীর দাবি অনুযায়ী। তখন তিনি যখন চলে যেতে উদ্যত হলেন, তখন আল্লাহ নবী বললেন, দাঁড়াও, আচ্ছা কোরআন শরীফের কোনো অংশ কি তোমার মুখস্থ আছে? তখন সাহাবী বললেন যে হ্যাঁ, কোরআন শরীফের উমুক উমুক সূরা আমার মুখস্থ আছে। আল্লাহ নবী বললেন, তাহলে তুমি এটা পড়ে শোনাও, তেলাওয়াত করে শোনাও। তখন সাহাবী এটা পড়ে শোনালেন। আল্লাহ নবী বললেন যে এই কোরআন তেলাওয়াতই হচ্ছে তোমার মোহরানা। সুবহানাল্লাহি বিহামদি, কত সহজ, কত ইজি করে দিলেন। আল্লাহ নবী বললেন যে এই কোরআন তেলাওয়াতই হচ্ছে তোমার মোহরানা, এবং তার বিয়ের মোহরানা ছিল এই কোরআন তেলাওয়াত। কোন একজন সাহাবীকে শুধু খেজুর বন্টন করতে বলেছেন, বলছে খেজুর আনতে পারবে বা মিষ্টি মুখ করাতে পারবে, সে বলছে না। তখন আল্লাহ নবী বলেন, তাহলে এগুলোকে ডিস্ট্রিবিউট করতে পারবে? একজন ডিস্ট্রিবিউটার হিসেবে যদি তুমি ডিস্ট্রিবিউট করতে পারো, তাহলে খেজুরগুলো সবার ভিতরে ডিস্ট্রিবিউট করে দাও, এটাই তোমার মোহরানা। আর সৌদি মেয়েরা নাকি বুড়ি হয়ে যাচ্ছে,
কি আজীব ব্যাপার, আমাদের সমাজে এরকম 5 লাখ 10 লাখ মোহরানা বাঁধে, পরে মেয়ে ছেলের নামে মামলা করে তাকে নানান হ্যারাসমেন্ট, নানান হয়রানি, নানান শাস্তি, নানান জরিমানা আদায় করে। অনেকেই শুধু বিয়ে করে মোহরানা আদায় করার জন্য, সংসার করার জন্য না, এমন লোকও আছে। চক্রান্ত করে মেয়েটাকে বড় লোকের সঙ্গে বিয়ে দেয় বা ধনী লোকের সঙ্গে, অর্থশালী লোকের সঙ্গে বিয়ে দেয়, দিয়ে তার কাছ থেকে মোহরানা বাবদ বিরাট টাকা উসুল করে। আবার বয়স্ক লোকের সঙ্গে বাচ্চা মেয়েকে বিয়ে দেয়, দিয়ে চিন্তা করে কিছুদিন পর তো মরে যাবে, তার সহায় সম্পত্তি তার কাছ থেকে মোহরানা তুমি আদায় করতে পারবে। এরকম নানানটা ধান্দাবাজি করে আর কি। তো এটা কতটুকু বৈধ, এটাও একটা ব্যাপার। যাই হোক, এরপরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পড়ো। কোরআনের সেই প্রথম আয়াত, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেছেন তোমরা সৃষ্টিকর্তার নামে পড়ো। আর আমরা এমন সব বই বের করেছি, একের ভিতরে 5, 10, মানে একটা বাচ্চার শুরুটা হবে, মানে তার প্রারম্ভ অবস্থা, মানে একবারেই শুরুর দিকটা হবে সৃষ্টিকর্তার সঙ্গে তার পরিচয় হবে। সৃষ্টিকর্তার পরিচয় সে জানবে, সৃষ্টিকর্তার গুণাবলী জানবে, সৃষ্টিকর্তার ক্ষমতা জানবে, কেন তিনি আমাদের সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন, কেন এই লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানুষ বানানোর লক্ষ্য উদ্দেশ্যগুলো তাকে জানাতে হবে। সৃষ্টিকর্তার সঙ্গে ফার্স্ট ইন্ট্রোডিউস হবে, সৃষ্টিকর্তার সঙ্গে তার পরিচয়টা কি। কিন্তু এটা হচ্ছে না, তার মানে স্রষ্টার উপরে সৃষ্টির খবরদারি। আমরা নানান সিলেবাস তৈরি করেছি, নানান বই তৈরি করে এখন সৃষ্টিকর্তার পরিচয় আমরা আমাদের সন্তানদেরকে দিতে ভুলে গেছি। এটাও স্রষ্টার উপরে সৃষ্টির খবরদারি। আসেন এবার দোয়া, যা নিয়ে মারামারি, ফাটাফাটি, দল, মাযহাব, মানে আবার মাযহাব ছাড়া, লামাযহাব, নানান কথা। আল্লাহ বলেছেন সবরু ওয়াস সালাত, ধৈর্য এবং নামাজের মাধ্যমে দোয়া করতে বলেছেন। তার মানে নামাজে, অর্থাৎ দোয়ার ক্ষেত্রে নামাজ এবং ধৈর্যটাকে প্রায়োরিটি দিতে বলা হয়েছে। আল্লাহ বলেছেন যে দোয়া করার ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না, সবর, ধৈর্য ইখতিয়ার, মানে ধৈর্য ধারণের কথা বলেছেন, সবর ইখতিয়ারের কথা বলেছেন। যে সবরু ওয়াস সালাত, সবর এবং সলাত, অর্থাৎ নামাজ এবং দোয়ার ব্যাপারে তাড়াহুড়ো করা যাবে না। আর দোয়াটা হবে নামাজের ভেতরে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলেছেন যে তুমি নামাজের ভিতরে উত্তম জীবনসঙ্গী চাও, উত্তম সন্তানাদি চাও, উত্তম নেতৃত্ব চাও, এটা আল্লাহ বলেছেন। তাহলে এটা নামাজের ভিতরে চাইতে হবে। আর আমাদের দুয়ার প্রচলন করেছে মুফতিরা, মুহাদ্দিস সাহেবরা, হুজুররা দোয়ার প্রচলন করেছে নামাজের শেষে। আল্লাহ বলেছেন নামাজের ভেতরে করো, ধৈর্য সহকারে, তাড়াহুড়ো করো না। আর আমরা বলছি না নামাজের পরে দোয়া হবে। সবাই বলবেন আহাম্মকের বাচ্চা আহাম্মক, দোয়া, নামাজই তো দোয়া, এই সলাৎটাই তো তোমার জন্য ছিল দোয়া, এটাই তো প্রার্থনা, এটাই আল্লাহর কাছে আরাধনা, এটাই আল্লাহর কাছে রোনাজারি, এটাই আল্লাহর কাছে চাওয়ার মোক্ষম উপায়। তুমি সেটা না করে কি করছো? আল্লাহ বলেছেন নামাজের ভিতরে দোয়া করতে, আর তুমি নামাজের বাইরে আবার দোয়ার আলাদা আসর বসিয়েছো, আলাদা অপশন তৈরি করে নিয়েছো যে এটা নামাজের বাইরে হবে। তার মানে এখানে সৃষ্টিকর্তার উপরে তার স্রষ্টার খবরদারি কতটুকু, খুব গভীরভাবে ভাববেন। আমার কথাগুলো হয়তো আপনাদের কাছে একটু নতুন মনে হবে, কারণ প্রচলিত সমাজ ব্যবস্থার বাইরে আমি কথা বলছি। এটা আপনার কাছে মানে একটু বেমানান মনে হবে, মানে ওই বেখাপ্পা, আমাদের আঞ্চলিক ভাষা বলে বেখাপ্পা বা বেখট্টা লাগবে। বলবেন যে সব হুজুররা কি বলে আর আপনি কি বলছেন। না, আমি সব হুজুরদের কথার উপরে আমি ইস্তেকামত করে থাকি না, আমি সব হুজুরদের কথা নিই না। আমি আল্লাহ কি বলেছেন সেই মেসেজটা থ্রো করা হচ্ছে আমার দায়িত্ব, মানে মাই ডিউটি হচ্ছে আল্লাহর মেসেজগুলো থ্রো করা, আল্লাহর মেসেজগুলো সংশোধন করে নতুন করে কিতাব রচনা করে আল্লাহর উপরে খবরদারি করা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব সৃষ্টিকর্তা, ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির, আমার শুধু পৌঁছে দেওয়ার দায়িত্ব, এর অতিরিক্ত কোনো দায়িত্ব নাই। লা ইকরাহা ফিদ্দিন, আল্লাহ বলেছে দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করা যাবে না, জবরদস্তি নাই, মারামারি, হানাহানি নাই, ফাটাফাটি নাই, বিতর্ক নাই, কিচ্ছু নাই। আল্লাহ, এই যে বিতর্কের ব্যাপারে একটা কথা আসছে, আল্লাহ বলেছেন কোনো মূর্খ যদি তোমার সাথে বিতর্ক করতে আসে, তুমি যদি বুঝতে পারো লোকটা মূর্খ, লোকটা ইলিটার পারসন, তখন তুমি বলো কলু সালাম, এতটুকু বলে তুমি বিদায় নাও, তর্ক করো না। তর্ক করলে কোরআন বিরোধী আচরণ প্রকাশ হবে, আল্লাহ বিরোধী আচরণ প্রকাশ হবে, এটা করা যাবে না। শুধু বলবো কলু সালাম, এতটুকু বলে তুমি বিদায় নাও। তাহলে আমরা নামাজের ভেতরে দোয়া করব, এটাই হচ্ছে নামাজ শেষ, সালাম ফিরানো, তো নামাজ শেষ। এরপরে আপনার বসে থাকার কোনো যুক্তি নাই। এরপরে আল্লাহর ওই কথাটা স্মরণ করুন যে তুমি তোমার রিজিকের তালাশে বেরিয়ে পড়ো। আমরা এটা করছি না, আমরা বসে থাকছি। আমরা বসে থেকে আমরা আমাদের মানে আল্লাহ বিরোধী কাজগুলোকে প্রমোট করছি, নিজেরা করছি, অন্যদেরকে করার জন্য বলছি। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা নামাজ সমাপ্ত হলে জমিনে ছড়িয়ে পড়ো। আমরা ছড়িয়ে পড়ছি না, আমরা বসে থাকছি এবং আমরা নামাজের বাইরে দোয়া করার প্রচলন শুরু করেছি। স্রষ্টার উপরে সৃষ্টির কি খবরদারি। এরপরে আসেন দল উপদল। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু,
আল্লাহ বলছেন একতাবদ্ধ, মানে তোমরা সবাই সম্মিলিতভাবে ইসলামের রজুটা ধারণ করো, কিন্তু পরস্পর পৃথক হয়ে যেও না, ডিভাইডেড হয়ে যেও না, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। আরেক জায়গায় তিনি বলেছেন দল উপদলে বিভক্ত হয়েও না। আর আমরা নতুন দল তৈরি করাকে ক্রেডিট মনে করি। আল্লাহ বললেন যে দল উপদলে বিভক্ত হয়েও না, দল না করার ব্যাপারে তিনি উৎসাহিত করেছেন। ইউনাইটেড হওয়ার ব্যাপারে তিনি উৎসাহ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। দ্য অর্ডার অফ আল্লাহ, আল্লাহর অর্ডার হচ্ছে ইউনাইটেড হওয়া, একত্রিত হওয়া। আর আমরা বলছি আমি আমি উমুক দল করেছি, আমি উমুক দলের ভেতরে আছি, আমি উমুক দলের সদস্য। আল্লাহ তো দলই করতে নিষেধ করেছেন, বিভিন্ন দল উপদলে বিভক্ত হতেই নিষেধ করেছেন। আর আমরা সেটাকে আমাদের জীবনের পাথেয় হিসেবে নিয়েছি, কত আহাম্মকি। তো এই জন্য কথা হচ্ছে দল উপদল, এই দল উপদলে বিভক্ত হওয়া যাবে না। এবার আসবো ব্যবসা বনাম চাকরি। আমরা চাকরিটাকে খুব বড় করে দেখি, অথচ আল্লাহ বলেছেন আহালাল্লাহুল বাইয়া ওয়া হারামুর রিবা, ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। আচ্ছা, ব্যবসা হচ্ছে হালাল, সব থেকে মানে লেটেস্ট প্রফেশন হচ্ছে আপনার ব্যবসা। আর যদি ব্যবসার কথা বলা হয়, বাড়ি ভাড়া দিতে চায় না, চাকরিজীবী হলে বাড়ি ভাড়া দিতে চাই, চাকরিজীবী হলে মেয়ে বিয়ে দিতে চাই, চাকরিজীবী হলে আমরা তার খুব সমাদর করি, চাকরিজীবী হলে আমরা তার সাথে সম্পর্ক করতে চাই, চাকরিজীবীকে আমরা খুব সম্মান করি। অথচ আল্লাহ বলেছেন ব্যবসা করা হারাম। আল্লাহ তো চাকরি গোলামির কথা, দাসের জীবনের কথা কোথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। আল্লাহ বলেছেন একটা ফ্রিডম লাইফ, একটা স্বাধীন জীবন, যেটাকে ব্যবসায়িক একজন মানে একজন কি বলে, একটা বিজনেসম্যান যেটাকে ক্যারি করে আর কি, একজন বিজনেসম্যান যেটাকে স্বাধীন জীবন হিসেবে ক্যারি করেন, এটাকে আল্লাহ প্রমোট করেছেন। আল্লাহ এটাই লিড করেছেন যে তুমি ব্যবসা করবে, তার মানে পৃথিবীর সব থেকে উত্তম পেশা হচ্ছে ব্যবসা। আর আমরা ব্যবসাটাকে পাশ কেটে এখন চাকরিকে সব থেকে প্রায়োরিটি দিচ্ছি। এটাও কোরআন বিরোধী আকীদা, এটাও সৃষ্টিকর্তার উপরে স্রষ্টার খবরদারি, এটা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে সব থেকে বেশি প্রায়োরিটি দিয়েছেন। আর আমরা সেই জায়গাটা আমরা সংকুচিত করে ব্যবসাকে পাশ কাটিয়ে আমরা চাকরিকে হাইলাইটস করছি, চাকরিকে বড় করে দেখছি। আমাদের 10 লাখ টাকা নিয়ে লাইনে দাঁড়িয়ে থেকে গোলামি কিনে নেওয়ার জন্য, দাস হওয়ার জন্য, একটা মানে কর্মচারী হওয়ার জন্য। কি আজীব ব্যাপার! অথচ যদি ব্যবসা করতাম, এই সমাজের সব থেকে ব্যবসায়ীদেরকে সম্মান করার কথা ছিল বেশি। গোটা পৃথিবীতে ব্যবসায়ীরা সমাজটাকে লিড দেয়, গোটা পৃথিবী এই সমাজ ব্যবস্থা চালায় ব্যবসায়ীরা, কোনো চাকরিজীবী না। চাকরিজীবী তো অপরের অধীনে চাকরি করে, অপরের অধীনে চাকরি করে কি কখনো কোটিপতি হওয়া যায়? অপরের অধীনে চাকরি করে তো একটা লিমিটেশনের ভিতরে আমাকে চলতে হয়, একটা লিমিট ইনকাম করতে হয়। আর ব্যবসায়ীদের ইনকামে কোনো লিমিটেশন থাকে না, এটা আনলিমিটেড ইনকাম করতে পারে। এই জন্য গোটা পৃথিবীটাকে লিড দেয় হচ্ছে মিডল শ্রেণীর, মধ্যম শ্রেণীর ব্যবসায়ীরা। যাই হোক, এরপরে আসেন আয়াত রহিত করার ব্যাপারে। এ ব্যাপারে একদিন বিস্তারিত আমি কথা বলবো। মানবরচিত কিতাব আর মন গড়া কিতাবের ব্যাপারে আমি একটা এপিসোড করব এক সময়। আজকে শুধু এতটুকু বলি, আয়াত রহিত অর্থাৎ দাসীদেরকে স্ত্রীর সমান মর্যাদা দিয়ে ব্যবহার করার অনুমতি আল্লাহ দিয়েছিলেন। এই সমাজের আলেমরা, এই সমাজের শায়েকরা, মুফতিরা, তারা ফতোয়া দিয়ে দিয়ে এই আয়াতগুলো সম্পর্কে মানুষকে ভুলিয়ে দিয়েছে। অর্থাৎ দাসীকে এখন আর স্ত্রীর পর্যায়ে মানুষ ব্যবহার করতে পারছে না এই ফতোয়ার কারণে। ফতোয়াবাজি করেছে, বড় বড় ইস্যু থেকে ফতোয়া ডেলিভারি দিয়েছে যে দাসী ব্যবহার করা হারাম হয়ে গেছে, এই আয়াতগুলো কোরআন থেকে উঠে গেছে, এগুলো রহিত হয়ে গেছে। যাক, কোমল ভাষায় উপদেশ। আসেন শেষ কথা, আমার অনেকগুলো বিষয় আপনাদের ধারণা দিলাম। সর্বশেষ কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকুলা লাহু কওলান লাইনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাই সাইয়েদনা হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই ভাই যখন ফিরআউনের কাছে যাচ্ছিলেন, আল্লাহ আদেশই করেছেন ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, সে খুব দাম্ভিক উদ্ধত, তোমরা দুই ভাই মিলে তাকে দাওয়াত দিতে যাও। কিন্তু দাওয়াত কোন ভাষায় হবে? আমাদের মতো কি উগ্র ভাষায় হবে? আমরা গোটা দেশে মাহফিলের মাঠগুলো নষ্ট করি যে উগ্র ভাষায় কথা বলে। আর একটা বিশেষ ইসলামী দল আমাদেরকে বাধ্য করেছে এই কথা বলতে। মাঠে ময়দানে যে উগ্রতা দেখেন, মাঠে ময়দানে যে উগ্র বয়ানের ছড়াছড়ি দেখেন, শালীন বয়ান ভুলে মানুষ উগ্র বয়ানের জিহাদি বক্তা খুঁজে ফোন দিয়ে বলে হুজুর একজন জিহাদি বক্তা দেন। নরম কথার কোনো বেল নাই, শালীন ভাষায় কথা বলে সে কোনো বক্তাই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফাকুলা লাহু কওলান লাইনা। আল্লাহ বলছেন যে কওলান লাইনা অর্থ হচ্ছে কমল ভাষায়, মিষ্টি ভাষায় কথা বলো। আরেক জায়গায় বলছে কওলাম মারুফা। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন ফাকুলা কওলাম মারুফা। এটাও সূরা নিসা 5 নম্বর আয়াত। আল্লাহ বলছে কওলাম মারুফা অর্থাৎ সৌহার্দ্যপূর্ণ কথা বলো, স্ত্রীদের সঙ্গে এবং তোমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে তুমি সৌহার্দ্যপূর্ণ কথা বলো। আর এখানে বলছে যে কওলান লাইনা অর্থাৎ তুমি মিষ্টি ভাষায়, কোমল ভাষায় কথা বলো। কিন্তু আমরা সেটা বলছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরেক জায়গায় ওমান আহসানু কওলাম মিম্মান দাআ। আল্লাহ বলছেন যে তার কথা চেয়ে আর ভালো কথা কার হতে পারে, যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, সৎ উপদেশ দেয়, নিজে ভালো কাজ করে
এবং নিজে ঘোষণা দেয় আমি একজন মুসলিম। আবার বলছে উদু ইলা সাবিল রব্বিকা বিল হিকমা, যে তোমরা মানুষদেরকে উত্তম নসিহা সহকারে ডাকো, হেকমত সহকারে, বুদ্ধি ফিকির, তোমার যে মাল্টি ট্যালেন্টেড মেধা দিয়েছে আল্লাহ, সেটা দিয়ে তুমি মানুষদেরকে কনভিন্স করো, সেটা দিয়ে মানুষদেরকে তুমি ইসলামের দিকে ডাকো, কল করো, কল টু ইসলাম, ইসলামের দিকে কল করো। কিন্তু আমরা এটা করছি না। আমরা কোমল ভাষায় কথা বলার বক্তাদেরকে বক্তাই মনে করি না। মঞ্চ ভেঙে ফেলতে পারে, উগ্র কথা বলতে পারে, প্রতিপক্ষকে গালিগালাজ করতে পারে, প্রতিপক্ষকে হুমকি দিতে পারে, প্রতিপক্ষর কাপড় খোলা বয়ান করতে পারে, সেই বক্তার বেশি দাম, সেই বক্তার বেশি ডিমান্ড, সেই বক্তার মাহফিলে লোক বেশি, সেই বক্তার হাদিয়া বেশি, সেই বক্তার মাহফিল বেশি। আপনি শালীন ভাষায় সুন্দর ভাষায় কোরআন দিয়ে কথা বলবেন, মাঠে লোকই পাবেন না, কমিটির লোকই থাকবে না মাঠে। তার মানে আমরা কোরআন বিরোধী আকিদাকে প্রমোট করছি। তো আমি যে কথা বলতে চেয়েছি, সম্মানিত হাজিরিন, সম্মানিত ভিউয়ার্স, যে সৃষ্টিকর্তার উপরে স্রষ্টার খবরদারি সমাজের শতভাগ চলমান, এগুলো থামাতে হবে। আমি যে কথাগুলো বললাম, আমার এই ভিডিওটা বারবার দেখবেন, বারবার শুনবেন। আমি হয়তো কিছু পয়েন্ট আপনাকে বলে দিতে পেরেছি, বিস্তারিত বলার সময় নাই। আমার থেকে সুন্দর যারা বলতে পারে, যারা বুঝাতে পারে, তাদের থেকে বুঝে নেবেন, বা নিজে কোরআন শরীফ পড়ে এই আয়াতগুলো দেখে নেবেন, এই বিষয়গুলো বুঝে নেবেন। যে আপনাকে দোয়া করতে বলা হয়েছে, কোথায় আপনি করছেন? কোথায়? বিয়ে শাদীর ব্যাপারে আল্লাহ কী বলেছেন আর হুজুররা কী বলেছে? মোহরানার ব্যাপারে আল্লাহ কী বলেছেন আর কাজী সাহেব কী বলছেন? দল উপদলের ব্যাপারে আল্লাহ কী বলেছেন আর আমার নেতা কী বলতেছে? পড়ালেখার ব্যাপারে আল্লাহ কী বলেছেন, আমরা কি বলছি? খাওয়া এবং পান করার ব্যাপারে আল্লাহ কী বলেছে, আমরা কি বলছি? জাকাত ওসের ব্যাপারে আল্লাহ কী বলছে, আমরা কি বলছি? কোরআন তেলাওয়াতের ব্যাপারে আল্লাহ কী বলেছেন, আমরা কি বলছি? তালাকের ব্যাপারে আল্লাহ কী বলেছেন, আমরা কি বলছি? নামাজ সমাপ্ত হলে কি করতে হবে আল্লাহ কী বলেছেন, আমরা কি বলছি? মানে সব কোরআন বিরোধী কাজ, সব আল্লাহ দ্রোহী কাজ। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকবেন। আমার এই পর্বগুলো একটু শেয়ার দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এটা সাদাকা জারিয়া হবে। এই তো মাত্র আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করে ভিডিও বানাতে বসলাম। এটা আপনাদেরও কল্যাণ বয়ে আনবে। তো যাই হোক, সর্বশেষ কথাই যে আমরা সৃষ্টিকর্তার উপরে যেন খবরদারি না করতে যাই, যেটা হাজ্জাজ বিন ইউসুফ করেছিলেন সাইদ বিন জুবাইরের সাথে। সাইদ বিন জুবাইরকে যখন হত্যা করতে এনেছেন, তিনি হাসছেন না। হাজ্জাজ বিন ইউসুফ বলছে, তুমি হাসো না কেন? বলছে, আমি হাসার কোনো কিছু দেখি না। তো তাকে আড়ালে নিয়ে গিয়েছে তার লোকজন। হাজ্জাজ বলছে, আমার সামনে থেকে সরাও। আড়ালে যেয়ে তিনি হেসে উঠেছেন। হাজ্জাজের লোকজন তাকে আবার সামনে এনে বলছে, হে হাজ্জাজ, হে মহান শাসক। এই যে সাইদ বিন জুবাইর আবার হেসে উঠেছে। তো হাজ্জাজ জিজ্ঞেস করছে, সাইদ বিন জুবাইর, তুমি হাসলে কেন? বলছে, সৃষ্টিকর্তার উপরে তোমার খবরদারি দেখে আমার হাসি লাগলো, যে তুমি স্রষ্টার উপরে এত খবরদারি করতে পারো আর আল্লাহ সেটা সহ্য করতে পারেন। সুতরাং আমরা যেন আল্লাহর উপরে খবরদারি না করি, আল্লাহর উপরে অত স্রষ্টার উপরে সৃষ্টির খবরদারি যেন না হয়। আমরা সবসময় যেন তাকে অবলম্বন করে বিনয়ী হয়ে আল্লাহর দেওয়া বিধানটাকে মেনে নেওয়ার জন্য রেডি থাকি। তো সম্মানিত হাজিরিন, আজ এ পর্যন্ত। গদ্দার সেভি আজাদি, জালিম সেভি আজাদি। আজাদি জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ।